আসলে রোজা চলে গেলে ইফতারের ছোলা পেঁয়াজু বেগুনি এগুলো আর খাওয়া হয় না। এখানে আমি কিছু ছোলা ভিজিয়ে নিয়েছি আর দেখুন ছোলাগুলো কেমন টসটসে হয়ে গেছে। এখানে আমি 3 রকমের ডাল ভিজিয়ে নিয়েছি। এই ডাল দিয়ে আমার দাদু শীতকালে খুব মজার একটা বড়া বানাতো, আমি আজ তাই করব। আর এখানে দেখেন হাজব্যান্ড গতকালকে কলমি শাক নিয়ে এসেছিল বাজার থেকে, আর এই কলমি শাকগুলো দেখতে খুবই ফ্রেশ। আমার তো দেখে খুবই ভালো লাগছে। শীতকালে যেমন তেমন, গরমকালে আমি একটু শাক খেতে খুব পছন্দ করি। গরম ভাতের সাথে শাক আমার খুবই প্রিয় খাবার, তাই চেষ্টা করি সপ্তাহে অন্তত একদিন হলেও যেন আমি শাক খেতে পারি। আর এই কলমি শাকগুলোর মাঝখানে একটা ভিন্ন শাকও পেলাম। এটা আসলে কী শাক বুঝতে পারছি না। আপনারা কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে এটার নামটা জানাবেন। আমি এটাও কলমি শাকগুলোর সাথে রান্না করব, কারণ শাক আমার ভীষণ প্রিয় একটা সবজি। আর এই কলমি শাকগুলো আমি ভালো করে কুচি করে কেটে নিয়েছি। কলমি শাক যত মিহি করে কাটবেন খেতে তত বেশি মজা হবে। আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন এতে থাকা কীটনাশক বা ময়লা পরিষ্কার হয়ে যায়। এখন আমি শাকগুলো ভালো করে ধুয়ে ছেঁকে নিচ্ছি। আর শাকের পানি ঝরিয়ে নিলে কিন্তু শাক রান্না করার পরে পানি উঠবে না। আমি এই গ্রীষ্মকালের দুপুরে কলমি শাক দিয়ে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি আলহামদুলিল্লাহ। আর এখন আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, পানিটা ঝরিয়ে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে আছে খেসারির ডাল, তারপর বুটের ডাল, মসুরের ডাল। আমি ডালগুলো ছেঁকে নিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ, তারপর রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। আর এখানে আমি কিছু সামুদ্রিক মাছ নিয়েছি। এই মাছগুলো আমি এর আগে কখনো খাইনি, আমি এটার নামও জানি না। আপনারা নামটা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পেঁয়াজ, আদা, রসুন, তারপর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন আমি মাছগুলো একটু ভেজে নেব। যেহেতু সামুদ্রিক মাছ, তাতে কিন্তু বেশি তেল দেওয়ার প্রয়োজন পড়ে না, অল্প তেলে এগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। এখন মাছটা ভেজে আমি সেই কড়াইটাতে আবার কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি মাছের ভুনাটা খুব পছন্দ করি, কারণ সামুদ্রিক মাছ এভাবে একটু হালকা ঝোল দিয়ে ভুনা করলে আমার খেতে ভালো লাগে। আর এই মাছটা থেকে হালকা ইলিশের একটা স্মেল আসতেছিল। আমি জানি না এই মাছটা খেতে কেমন, কিন্তু আমার মনে হচ্ছে খেতে আসলে মজাই হবে। আর ব্লেন্ডারে একটি জারে আমি ডালগুলো দিয়ে দিয়েছি। এখন তাতে আমি আদা কুচি, পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি দিয়ে দিব, দিয়ে একসাথে ব্লেন্ড করে নিব। আর আমি কিছু কাঁচামরিচও ফালি করে এভাবে দিয়ে দিচ্ছি, যেন কাঁচামরিচের ঝালটাও এর সাথে যুক্ত হয়ে যায়। আর আমার দাদু শীতের সকালে এই বড়াটা বানালে আমরা সবাই খুব আরাম করে মজা করে ভাত খেতে পারতাম, কারণ ওই বড়াটা আসলে অনেক সুস্বাদু ছিল। আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আর এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি কলমি শাকটা রান্না করে নিব। আজকে আমি আপনাদের সাথে কলমি শাক রান্না করার একটা গোপন টিপস শেয়ার করব। সেটা আপনারা যে কোনো শাক যদি হাই হিটে রান্না করেন তাহলে দেখবেন সেই শাকে আর পানি উঠবে না। আরেকটা টিপস, শাক রান্নার শেষের দিকে লবণ দিবেন, শুরুতে লবণ দিলে শাকে পানি উঠে যাবে। আরও একটি টিপস দিচ্ছি, সেটা শাক রান্না করার সময় যদি আপনারা ঘি দেন একটু, তাহলে স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন আমি রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটা ভাজা স্মেল আসছে, খুব মিষ্টি এই স্মেলটা। এখন আমি এতে কুচি করে রাখা কলমি শাকগুলো দিয়ে দিব। এই শাকগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিব। যেহেতু এই শাকগুলো খুবই ফ্রেশ ছিল, এই জন্য এগুলো কিন্তু রান্না করার পর একদম মিশে অল্প হয়ে যাবে। আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। শাক যদি হাই হিটে রান্না করেন তাহলে শাকে কখনোই পানি উঠবে না। দেখুন আমার শাকে কিন্তু একটু পানি উঠছে না। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে এটা ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর একটা কথা মনে রাখবেন, শাক কখনোই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবে না, তাহলে শাকের যে সবুজ ভাবটা থাকে ওটা আর থাকবে না। শাকের এই সবুজ ভাবটা ধরে রাখার জন্য শাকটা অবশ্যই ঢাকনা ছাড়া রান্না করতে হবে। এই পর্যায়ে শাকটা থেকে খুব মিষ্টি একটা স্মেল আসছে। রসুন ভাজার যে মৌ গন্ধটা, আসলে মনে হয় যে এটা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবো কয়েক প্লেট। আমার শাকটা প্রায় হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়ে ভালো করে ভেজে তারপর চুলা থেকে তুলে নেব। দেখুন শাকটা কিন্তু একটুও পানি ওঠেনি বা পোড়া লেগে যায়নি, একদম পারফেক্ট আছে।
আর এখন একদম রান্না হওয়ার শেষের দিকে আমি এতে একটু দিয়ে দিব হচ্ছে ঘি। আপনারা যদি শাকে ঘি ইউজ করেন তাহলে দেখবেন যে শাকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই টিপসটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমি এখানে একটু ঘি দিয়েছি, এখন নেড়ে ঘিটা ভালো করে মিশিয়ে নেব। আর একটা কথা মনে রাখবেন, ঘিয়ে ভাজা কোনো কিছু খুব দ্রুত খেয়ে নেবেন, গরম গরম খেতে মজা আলাদা। ডাল মিক্সটা আমি দেখাতে ভুলে গিয়েছি। এখন আমি ডালগুলো এভাবে চ্যাপ্টা করে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। এই ডালের বড়াটা খেতে অসাধারণ মজা হয়েছে। গরম ভাতের সাথে কয়েক প্লেট ভাত দিয়ে 3-4টা বড়া এমনিতেই খেয়ে ফেলা যায়। এই যে আমি 1 প্লেট ভাত নিয়ে নিয়েছি, মজা করে এখন খাবো। ধন্যবাদ।